আজকে আমাদের 56 ধর্মনগরের বাই ইলেকশনের ভোটিং ডে ছিল। তো আপনারা সবাই দেখতে পেয়েছেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবেই ভোট করেছে এবং আমাদের লাস্ট যে আপডেটেড পার্সেন্টেজ সেটা হলো 79.84, যেটা টার্ন আউটের পার্সেন্টেজ। তো আমাদের এখন সব সেক্টরে পোল ক্লোজ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের রিসিভিং সেন্টারে পোলিং টিম রিসিভ করা আসাও শুরু হয়ে যাবে। আর বাকি সারাদিন আমাদের পোল প্রসেস ইনসাইড পোলিং স্টেশন সেটাতে কোনো ডিসরাপশন হয়নি। সবটা খুব নর্মালভাবেই অ্যাজ পার ইলেকশন কমিশনের গাইডলাইন মেনেই হয়েছে। আউটসাইড অনেক সময় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে গিয়ে কিছু কিছু জায়গায় হয়তো বা গ্যাদারিং বেশি হয়েছে। তো সেটা দেখার জন্য সাফিসিয়েন্ট ফোর্স আমাদের ছিল, সাফিসিয়েন্ট ল অ্যান্ড অর্ডার ইমপ্লিমেন্টেশনের টিম ছিল। আশা করছি আমাদের ক্লোজিংয়ের পরেও ল অ্যান্ড অর্ডারের পরিস্থিতি ভালোই হবে, কারণ আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তথা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে যথেষ্ট সিকিউরিটি এবং যথেষ্ট ফোর্সের ব্যবস্থা করা হয়েছে। ম্যাডাম, এই ইলেকশন নিয়ে কি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সামনে এসেছে না পিসফুল ইলেকশন? না, ইলেকশন পিসফুলি হয়েছে। আমি যেটা বললাম যে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিয়েছেন। এখন স্বতঃস্ফূর্তভাবে যখন সবাই ভোট দিতে আসেন তখন কিছুটা গ্যাদারিং হয়, কিছুটা কনফিউশনের সিচুয়েশন হতেই পারে, বাট আমাদের ভোটিং প্রসেসে কোনোরকম কোনো হ্যাম্পার হয়নি। ম্যাডাম, আমরা ঠিক দুপুরের সময় যখন পোল শুরু হয়েছে তখন চন্দ্রপুরে একটা বুথ সেন্টারে যখন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য ভোটদানের পরে বাইরে মিডিয়ার সামনে কভারেজের জন্য ওনার বাইক দিতেছিলেন, তখন এই অবস্থায় একজন মহিলা, একজন পুরুষ, আরও কিছু লোক ছিল এখানে গ্যাদারিং করে। তখন মিডিয়ার সাথে একটা বিতর্কে জড়াইছে ওরা। তো এই বিষয়টা আপনার নজরে এসেছে কিনা আপনার? না, সেটা আমার নলেজে নেই, কারণ আমি তো অ্যাকচুয়ালি আমাদের ইন্টারনাল যে পোলিং স্টেশনের পোল প্রসিজার ম্যানেজমেন্টে ব্যস্ত ছিলাম। তো এটা আমার নজরে এখনো আসেনি। আসলে আমাদের যদি তরফ থেকে কিছু থাকে তো আমরা সেটা দেখব।